আজকে আমরা পড়ব সেটের কিছু বীজগাণিতিক সূত্রাবলী। তাহলে ফার্স্ট সূত্রটাতে আসছি বৈর্গয়িক সম সূত্র, বা এটাকে বলা হয় আইডেমপটেম ল। দুটো নামে আমরা মনে রাখব। তাহলে এই সূত্রটাতে কি, ফার্স্টে আমাদের বলছে এর সাথে যদি আমরা এ কে যোগফল করি তাহলে এটা সর্বদা কি হবে, এ। তাহলে আমরা যে কোনো সেটকে যদি নিজের সাথে যোগ করি, ইউনিয়ন মানে কি, এই চিহ্নটা হলো যোগফলের চিহ্ন, তাহলে সর্বদা সেটাই ফিরে আসবে। কেমন, যদি আমরা একটা উদাহরণ হিসাবে বলি, ধরো এ সমান যদি আমরা 1 2 3 নিই, তাহলে এ ইউনিয়ন এ করলে কি হবে, এর উপাদানগুলো থাকবে, এর বাইরে তো আর কিছু আসতে পারবে না। তাহলে এটার সাথে যদি আমরা নিজেকেই যোগ করি তাহলে সর্বদা এ হবে। এটা হলো ফার্স্ট সূত্র। সেকেন্ড বলছি এর সাথে যদি এটাকে আমরা কমন নিই, এটা কি বলা হয়, সেটের ছেদ। তাহলে সেক্ষেত্রেও এ ফিরে আসবে, কারণ এ যেহেতু দুটো একই, তাহলে পুরোটাই কমন চলে আসবে। তাহলে এর সাথে একে যোগফল করলেও এ পাবো, আর এর সাথে একে যদি আমরা ছেদ করি তাহলেও আমরা সেই এই ফিরে পাবো। তাহলে এই দুটো সূত্রকে বলা হয় বৈর্গয়িক সম সূত্র বা আইডেমপটেম ল। এরপর 2 নম্বরে চলে আসো বিনিময় সূত্র। তাহলে বিনিময় সূত্র দুটো পাবো, একটা যোগের ক্ষেত্রে আর একটা সেটের ছেদের ক্ষেত্রে। তাহলে সেকেন্ড আসছি বিনিময় সূত্র, এটাকে ইংরেজিতে বলা হয় কমিউটেটিভ ল। এটা কি, যদি যোগের ক্ষেত্রে দেখি তাহলে এ ইউনিয়ন বি সমান সর্বদা বি ইউনিয়ন এ। তার মানে এর সাথে যদি আমরা বি কে যোগ করি, যোগ করলে যা পাবো, বি এর সাথে যদি আমরা এ কে যোগ করি একই জিনিস পাবো। কারণ এ আর বি যোগ করলেও যেদিক থেকেই শুরু করি না কেন, এ আগে এবং পরে যদি বি যোগ করি তাহলেও যা পাবো, আগে যদি বি নিই পরে এ নিই, তার যোগফলটাও একই রকম হবে। তাহলে এটা হলো বিনিময় সূত্রর প্রথম নিয়ম। দ্বিতীয়টা কি, ছেদের ক্ষেত্রে যদি এ ইন্টারসেকশন বি নিই, এ আর বি এর মধ্যে কমন যা হবে, বি আর এর মধ্যেও কি হবে, একই কমন হবে। তাহলে এটা হলো যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম, আর এটা হলো ছেদের ক্ষেত্রে। তাহলে একটু ব্র্যাকেটে লিখে নিচ্ছি, এটা যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম, আর সেকেন্ডটা হলো ছেদের ক্ষেত্রে বিনিময় নিয়ম। তাহলে এই দুটো হলো বিনিময় নিয়ম। তারপর আমরা চলে আসি 3 নাম্বার। 3 নাম্বারটাকে বলছে সংযোগ সূত্র। এটাকে ইংরেজিতে বলছে অ্যাসোসিয়েটিভ ল। তাহলে এটা কি, এখানে যদি আমরা যে কোনো তিনটে সেট নিই এবিসি, যে কোনো তিনটি সেট এবিসি এর ক্ষেত্রে, এবিসি এর ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা যা হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তাই হবে। এখানে কি বলছে, যদি আমরা তিনটে সেট নিই এবিসি, তাহলে প্রথমে যদি বি আর সি কে যোগফল করি, করে তার যোগফলের সাথে যদি এ কে যোগ করি, যা রেজাল্ট পাবো, প্রথমে যদি আমরা এ আর বি যোগ করি, তার যোগফলের সাথে সি যোগ করি, তাহলে সেক্ষেত্রে একই পাবো। তার মানে এখানে বললো যে এ প্রথমে বি আর সি যোগ করছি, সেই যোগফলের সাথে এ যোগ করলে যা মান হবে, এখানেও এ আর বি প্রথমে যদি যোগ করি তারপর যদি শেষে সি যোগ করি তাহলেও একই জিনিস আসবে। তাহলে এটা হলো যোগের ক্ষেত্রে সংযোগ নিয়ম। একইভাবে আমরা ছেদের ক্ষেত্রেও সংযোগ নিয়মটা বার করতে পারি। তাহলে এটা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি,
সমান হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তার মানে এখানে প্রথমে বি আর সি এর মধ্যে যদি কমনটা নিই, সেই কমনের সাথে যদি এ এর কমনটা নেওয়া হয়, যা হবে এখানে প্রথমে যদি এ আর বি এর কমনটা নিই, সেই কমনের সাথে যদি আমরা সি এর কমনটা নিই, তাহলে সেক্ষেত্রে একই আসবে। তাহলে এই দুটো সূত্রকে বলা হচ্ছে সংযোগ সূত্র। 4 নম্বর হচ্ছে বন্টন সূত্র। এটা কি বন্টন সূত্রটার নাম হলো ডিস্ট্রিবিউটিভ ল। এটা কি প্রথম, এটারও দুটো সূত্র আছে। 1 নম্বর হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা সমান হয়ে যাচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা হলো ফার্স্ট সূত্র। সেকেন্ড হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এই দুটো সূত্র। এখানে বলেছে প্রথমে বি আর সি এর যদি কমন নিই, সেই কমনের সাথে যদি আমরা এ এর যোগফল করি, তাহলে যা পাবো, এখানে এ আর বি এর যোগফল বার করি আর এ আর সি এর যোগফল বার করি, সেই যোগফল দুটোর কমন নিলে একই জিনিস আসবে। আর সেকেন্ডটাতে বলেছে বি আর সি এর যোগফল করে সেই যোগফলের সাথে যদি এটাকে কমন নেওয়া হয়, যা আসবে এ আর বি এর যদি কমন নিই আর এ আর সি এর যদি কমন নিই, এই কমন দুটোর যোগফল করলে একই জিনিস আসবে। তাহলে এই দুটো সূত্রের একটু প্রমাণটা আমরা পড়ব। তাহলে এটাকে দুভাবে প্রমাণ করা যায়। একটা হচ্ছে ভেন ডায়াগ্রামের সাহায্যে বা ভেন চিত্রের সাহায্যে, আর একটা হলো ডাইরেক্ট সংজ্ঞা থেকে। তাহলে প্রথমে আমি সংজ্ঞা থেকে প্রমাণ করব, তারপর ভেন ডায়াগ্রাম। তাহলে 1 নাম্বারটা আমরা লিখে নিচ্ছি, এটা প্রমাণটা পড়ব। তাহলে এটা এই দুটো সেটকে যদি আমরা সমান দেখাতে যাই, তাহলে আমরা জানি এটাকে যদি এ বলি আর এটাকে যদি বি বলি, এ আর বি সেট দুটো সমান হয় যদি প্রথম সেটটা দ্বিতীয়টার সাবসেট হয় এবং দ্বিতীয়টা প্রথমটার সাবসেট হয়। তাহলে আমি দেখাবো এখানকার একটা উপাদান ধরে সেটা এখানে আছে, আবার দেখাবো এখানে একটা উপাদান ধরে সেটা এখানে আছে। তাহলে আমি প্রথমে এটা থেকে শুরু করছি। তাহলে লিখছি ধরি এটা প্রমাণ। ধরি x belongs to A union B intersection C। তার মানে এই সেটের উপর একটা উপাদান আছে, সেটা হলো x। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, যেহেতু এটা ইউনিয়ন আছে, তাহলে ইউনিয়ন থাকলে কি অথবা, তাহলে এক্সটা এতে আছে অথবা, এই চিহ্নটাকে বলা হয় অথবা, x আছে B ইন্টারসেকশন C। এটা আমরা লিখলাম সংজ্ঞা থেকে। এবার এটা যা, তাহলে দেখো এটা আমরা পেলাম x belongs to A অথবা x belongs to B ইন্টারসেকশন C। তাহলে এই প্রথমটুকু রেখে দিলাম। ইন্টারসেকশন মানে কি, দুটোতেই আছে, B তেও আছে C তেও আছে। তাহলে আমরা এটা লিখলাম x belongs to B এবং x belongs to C। ঠিক আছে, এটা হলো এবং চিহ্ন, এটা অথবা। তাহলে এই দুটো জিনিস আমরা প্রথমে এটার সাথে গুণ করে দেব, তারপর এটার সাথে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x belongs to A অথবা x belongs to B, এবং এখান থেকে লেখা যেতে পারে x belongs to A অথবা x belongs to C। তাহলে এখান থেকে হবে দেখো A অথবা B, তাহলে এখান থেকে লিখতে পারি x belongs to A union B, এবং এখান থেকে লেখা যেতে পারে x belongs to A union C। এটা যদি আমরা এখানে গুণ করে নিই, তাহলে প্রথমটার সাথে একটা পাবো, আবার দ্বিতীয়টার সাথে একটা পাবো। তাহলে প্রথমটা থেকে আমরা লিখতে পারি এক্সটা এতে আছে অথবা বিতে আছে, মানে এক্সটা এ ইউনিয়ন বিতে আছে। আর এখান থেকে আমরা লিখতে পারি এক্সটা এতে আছে অথবা সিতে আছে, তার মানে এক্সটা এ ইউনিয়ন সিতে আছে। এবার দেখো এই লাইনটা থেকে আমরা দেখতে পাচ্ছি এক্সটা এ ইউনিয়ন বি এবং এ ইউনিয়ন সিতে আছে, তার মানে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সিতে আছে। অতএব আমরা কি পেলাম, x belongs to A union B
ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা পেয়ে গেলাম। তাহলে আমরা দেখালাম যে এক্সটা যদি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সিতে থাকে, তাহলে এখান থেকে ইমপ্লাই হলো এক্সটা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সিতে থাকছে। তাহলে এক্সটা এখানে থাকলো, এখান থেকে আমরা দেখাচ্ছি এই সেটে থাকছে। তাহলে আমরা বলতে পারি এটা সাবসেট অফ এটা। অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এই জিনিসটা হয়ে গেল, এটাকে 1 নাম্বার দিলাম। এবার আমরা দেখাবো যে এখানকার কোনো একটা উপাদান নিলে সেটা এখানে থাকছে। তাহলে আমরা লিখে নিচ্ছি, আবার ধরি এখানে যেহেতু এক্স ধরেছিলাম, তাহলে এখানে ওয়াই ধরছি। ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, যে ওয়াইটা এর মধ্যে আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যেহেতু এটা ইন্টারসেকশন, তাহলে এটাতেও আছে এটাতেও আছে, তার মানে এটা হয়ে যাবে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি অ্যান্ড ওয়াই বিলংস টু এ ইউনিয়ন সি। এটা হয়ে গেল। এবার আমরা ইউনিয়ন মানে কি, ওয়াইটা এতে আছে অথবা বিতে আছে, তাহলে এইটুকুকে ভাঙলে আমরা পাবো ওয়াই বিলংস টু এ অথবা ওয়াই বিলংস টু বি, আর এখান থেকে পাবো ওয়াই বিলংস টু এ অথবা ওয়াই বিলংস টু সি। তাহলে এই দুটো থেকে আমাদের কমন আসছে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন এটা, তাহলে এখানে থাকছে ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু সি। তাহলে এখান থেকে পাচ্ছি ওয়াই বিলংস টু এ, আর এই দুটো যেহেতু এবং আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই বি ইন্টারসেকশন সি আছে। তার মানে আমাদের ব্র্যাকেটটা তুলে দিলে কি থাকলো, ওয়াই এতে আছে অথবা ওয়াই বি ইন্টারসেকশন সিতে আছে। তাহলে এখান থেকে লিখবো ওয়াই বিলংস টু এ, দেখো যেহেতু অথবা আছে তাহলে এটা ইউনিয়ন হবে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এখানে আমরা কি দেখালাম, ওয়াই যদি এ ইউনিয়ন বি এটা ইন্টারসেকশন এ ইউনিয়ন সিতে থাকে, তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাই করলো ওয়াইটা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সিতে থাকছে। অতএব আমরা বলতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এটা সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটাকে দিলাম 2 নাম্বার। তাহলে একটা অপরটা সাবসেট আমরা দেখিয়ে দিলাম। তাহলে আমরা বলতে পারি 1 ও 2 নং থেকে পাই কি, এটা থেকে পেলাম না এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটাই আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমি একটা প্রমাণ করে দিলাম, 2 নাম্বারটা তোমরা নিজেরা করে নেবে। তাহলে এটা গেল 4 নাম্বার সূত্র। এরপর চলে আসো 5 নাম্বার। 5 নাম্বার হলো ডি মর্গানের সূত্র। এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, এটার প্রমাণটা মাঝে মাঝে আসে। তাহলে এটা কি, এ ও বি যে কোনো দুটো সেট হলে, যে কোনো দুটি সেট হলে এটা দুটো সূত্র আছে। প্রথমটা হচ্ছে এ ইউনিয়ন বি, এর যদি আমরা কমপ্লিমেন্ট নিই তাহলে এটা সমান হয়ে যাবে এ কমপ্লিমেন্ট, আর এখানে যে সাইন আছে তার উল্টোটা হয়ে যাবে, এটা ইউনিয়ন আছে তাহলে এটা ইন্টারসেকশন হয়ে যাবে বি কমপ্লিমেন্ট। এটা হলো ফার্স্ট সূত্র। 2 নাম্বারটা হচ্ছে এখানে ইউনিয়ন না নিয়ে যদি আমরা ইন্টারসেকশন নিতাম
তাহলে এটা হয়ে যেত এ ইন্টারসেকশন, এটার উল্টোটা ইউনিয়ন। এই দুটো সূত্র, এটাকে বলা হয় ডি মর্গানের সূত্র। এই দুটোর প্রমাণটা মাঝে মাঝে আসে। এর একটা প্রমাণ আমি করিয়ে দেবো, প্রথমটা, 2 নাম্বারটা তোমরা নিজেরা করে নেবে। তাহলে এর একেরটা আমরা প্রমাণ করছি, কোনটা না থাক পরের পৃষ্ঠায় করছি। তাহলে প্রথম সূত্রটা ছিল আমাদের এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এটা সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এর প্রমাণটা আমরা করব। তাহলে প্রথমে যদি আমরা এটা দেখাবো যে এটা এর সাবসেট আর এটা এর সাবসেট, তাহলে হয়ে গেল। তাহলে এটা হলো সংজ্ঞা থেকে প্রমাণ। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি, আর এই সি গুলো মানে কি, সি মানে হচ্ছে পূরক সেট, এ ইউনিয়ন বি এর পূরক সেট। তাহলে এটা ধরে নিলাম, ধরি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। তাই আমাকে দেখাতে হবে এক্সটা এখানেও আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি। যেহেতু কমপ্লিমেন্টে আছে তাহলে নিশ্চয়ই এ ইউনিয়ন বিতে থাকবে না, আর এ ইউনিয়ন বিতে যদি না থাকে তাহলে এতেও থাকবে না, বিতেও থাকবে না। তাহলে এখান থেকে বলতে পারি এ এক্সটা হচ্ছে এতেও নেই এবং এক্সটা বিতেও নেই, দুটোর মধ্যে কোনোটাতেই নেই। দুটোর মধ্যে যে কোনো একটাতে থাকলে ইউনিয়নে চলে আসতো। তাহলে যেহেতু ইউনিয়নে নেই তার মানে এতেও নেই এবং বিতেও নেই। এবার আমাদের বলতে পারি যেহেতু এতে নেই তাহলে এ কমপ্লিমেন্টে আছে, এবং যেহেতু বিতে নেই তাহলে বি কমপ্লিমেন্টে আছে। তাহলে এখান থেকে বলতে পারি এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে এ কমপ্লিমেন্টে আছে এবং বি কমপ্লিমেন্টে আছে, তার মানে ইন্টারসেকশনে আছে। তাহলে আমরা কি পেলাম, যে এক্সটা যদি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্টে থাকে, এখান থেকে ইমপ্লাই করলো এক্সটা এ কমপ্লিমেন্টে আছে এবং বি কমপ্লিমেন্টে আছে। অতএব আমরা এখান থেকে বলতে পারি এই প্রথম সেটটা দ্বিতীয়টার কি উপসেট বা সাবসেট। তাহলে এটাকে আমরা 1 নাম্বার দিলাম। আবার আমাদের 2 নাম্বারটা ধরতে হবে। তাহলে ধরলাম y বিলংস টু a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y বিলংস টু a কমপ্লিমেন্ট এন্ড y বিলংস টু b কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে কত পাবো, y a তে নেই এবং y b তেও নেই যেহেতু কমপ্লিমেন্টে আছে। তাহলে এখান থেকে বলা যেতে পারে y যেহেতু a তে নেই আর b তেও নেই, সরি এটা b হবে, তাহলে a ইউনিয়ন b তেও নেই, a তে নেই b তে নেই, তাহলে আমরা বলতে পারি a আর b এর যোগফলতেও নেই। তার মানে কোথায় আছে, a ইউনিয়ন b তার কমপ্লিমেন্টে আছে। তাহলে সেকেন্ডটা কি দেখালাম, y এখানে আছে, সেখান থেকে আমরা দেখালাম y a ইউনিয়ন b তার কমপ্লিমেন্টে আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এই লাইনটা একটু লিখে নেবে, যে y বিলংস টু a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। এখান থেকে ইমপ্লাই করলো y বিলংস টু a ইউনিয়ন b তার কমপ্লিমেন্ট। অতএব a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট এটা সাবসেট অফ a ইউনিয়ন b তার কমপ্লিমেন্ট। এটাকে দিলাম 2 নাম্বার। তাহলে 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই এটা সমান এটা। তাহলে 1 ও 2 নং সমীকরণ, তাহলে 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাওয়া যায়, এটা থেকে আমরা বলতে পারি a ইন্টারসেকশন a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট সমান a ইউনিয়ন b তার কমপ্লিমেন্ট। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এই যে প্রমাণগুলো করলাম এগুলো হলো সব থিওরিটিক্যাল, তার মানে সংজ্ঞা থেকে। এছাড়াও আমরা আরও একভাবে প্রমাণ করতে পারি, সেটা হলো ভেন চিত্রের সাহায্যে।
তাহলে প্রথমে আমরা আরেকটা প্রমাণ করব আমরা আলাদা পদ্ধতি, সেটা হলো ভেন চিত্রের সাহায্যে প্রমাণ। তাহলে এটারই আমরা ভেন চিত্রের সাহায্যে প্রমাণ করব। ভেন চিত্রের সাহায্যে প্রমাণ। তাহলে এর বাম পক্ষটা আমরা প্রথমে টুকে নিচ্ছি। এটা দেওয়া আছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, মানে কি? তাহলে প্রথমে আমরা একটা সার্বিক সেট নিয়ে নিলাম, এটার নাম দিলাম এস, আর এর ভিতরে এ নিলাম একটা, আর একটা সেট নিলাম বি। তাহলে এ ইউনিয়ন বি মানে কোনটা? এই পুরোটা। তাহলে তার কমপ্লিমেন্ট বলা আছে, তার মানে এই ইউনিয়নটা বাদ দিয়ে বাকি অংশটা। তাহলে বাকি অংশ কোনটা হচ্ছে? এটা যেটা আমরা লাইন দিয়ে এঁকে দিচ্ছি সেটা হলো তার বাকি অংশ। তাহলে বাম পক্ষ আমরা এই ছবিটা পেলাম। আমরা দেখব ডান পক্ষেও আমাদের এই ছবিটা আসছে কিনা। তাহলে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট এই ছবিটা আসছে, তার মানে ভেতরের এই দুটো বৃত্ত বাদ দিয়ে বাকি জায়গাটাই হলো এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। এটাই হলো বাম পক্ষ। তারপর দেখো এই ডান পক্ষ, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এর যদি আমরা ছবিটা আঁকি, তাহলে প্রথমে আমরা এ এর কমপ্লিমেন্ট নেব। তাহলে এখানে ভেতরে একটা এ আর তার সাথে একটা বি, এটার নাম দিলাম এ, এটা বি। এ কমপ্লিমেন্ট মানে এটা বাদ দিয়ে বাকি অংশটা। তাহলে এটা বাদ দিয়ে যদি আমরা বাকি অংশটাকে দাগ দিই, তাহলে মোটামুটি এরকম পাবো। এর বৃত্তটা বাদ যাবে। তাহলে এই জিনিসটা পেলাম আমরা এর কমপ্লিমেন্ট, এটা বাদ দিয়ে তার বাকি অংশটা। এবার সেকেন্ড বলা আছে বি এর কমপ্লিমেন্ট। তাহলে বি কোনটা? এই বৃত্তটা, এটাকে নাম দিলাম এ, আর এই বৃত্তটাকে নাম দিলাম বি। তাহলে এটার কমপ্লিমেন্ট যদি বার করি, তাহলে এটাকে আমরা ভার্টিক্যাল দাগ দিচ্ছি। তাহলে বিটাকে বাদ দিয়ে আমরা পুরোটাকে এরকম ভার্টিক্যালে দাগ দিয়ে দিলাম। তাহলে এ কমপ্লিমেন্ট হলো হরাইজন্টাল দাগ, আর বি কমপ্লিমেন্ট হলো ভার্টিক্যাল দাগ। তাহলে দুটোর মধ্যে কমন, দেখো দুটোর মধ্যে কমন হবে সেই অংশটা যেটা জালের আকারে আছে। তাহলে দেখো এ আর বি বাদ দিয়ে বাকি পুরোটা জালের আকারে আছে। তাহলে আমাদের আগের যে ছবিটা এসেছিলো আর এখানে একই ছবি আসছে। তাহলে আমরা বলবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এরকম আমরা ছবি এঁকেও প্রমাণ করতে পারি। তাহলে তোমরা দুটো পদ্ধতিতে শিখে রাখবে, একটা সংজ্ঞা থেকে প্রমাণ আর একটা ভেন চিত্রের সাহায্যে। তাহলে ডি মর্গানের সূত্র হয়ে গেল। এরপর 6 নাম্বার আসো, কিছু কিছু অভেদ সূত্র আছে। এটা কি? ধরলাম এ যে কোনো সেট আর এর সার্বিক সেট ইউ। তাহলে ধরে নিলাম এ যে কোনো সেট আর এ এর সার্বিক সেট ইউ, এবং ফাই হলো শূন্য সেট। এই তিনটে সেট আমরা ধরে নিলাম। তাহলে ফার্স্ট আমরা বলতে পারি এ ইউনিয়ন ইউ। তাহলে এর সাথে ইউকে যদি আমরা ইউনিয়ন করি, তাহলে এটা সর্বদা ইউ হবে, কারণ ইউটা বড় সেট। তাহলে এর ইউনিয়ন করলে সর্বদা ইউ পাবো। 2 নাম্বার হচ্ছে এ ইন্টারসেকশন ইউ। যেহেতু ইন্টারসেকশন মানে কমন, তাহলে এই দুটো সেটের মধ্যে ছোট কোনটা? এ। তাহলে নিশ্চয়ই কমনটা এই হবে। 3 নাম্বার এ ইউনিয়ন যদি আমরা ফাই করি, ফাই মানে কি? শূন্য সেট, কিছু নেই, তার মানে যোগফলটা কে পাবো? একেই পাবো। 4 নাম্বার যদি এ ইন্টারসেকশন ফাই হয়,
তাহলে ফাইতে যেহেতু কিছু নেই তাহলে কমনেও কিছু আসবে না, তাহলে এটা সর্বদা ফাই হবে। তাহলে এই চারটে সূত্রকে বলা হয় অভেদ সূত্র। 7 নাম্বার পূরক সূত্র। তাহলে পূরক সেট নিলে তার সূত্রগুলো কীরকম আসতে পারে সেগুলো সম্পর্কে আমরা কয়েকটা সূত্র বলবো। তাহলে এখানেও আমরা নিয়ে নেব সার্বিক সেট ইউ আর ফাই শূন্য সেট ও এ যে কোনো সেট। তাহলে 1 নম্বর সূত্র হবে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট। তাহলে এ আর এর কমপ্লিমেন্টকে যদি যোগ করি তাহলে পুরো কি সার্বিক সেটে চলে আসবে, কারণ এ কে বাদ দিয়ে বাকি অংশটাই হলো এ কমপ্লিমেন্ট। তাহলে এটা হলো প্রথম সূত্র। 2 নাম্বার এ আর এ কমপ্লিমেন্টে যদি আমরা কমন নিই তাহলে এটা আর এটার মধ্যে যেহেতু কোনো কমন নেই তাহলে এটা হয়ে যাবে ফাই। 3 নাম্বার এ কে কমপ্লিমেন্ট যদি আবার একবার কমপ্লিমেন্ট করে তাহলে দুবার কমপ্লিমেন্ট করলে আগের সেটটাই ঘুরে আসবে। 4 নাম্বার যদি ইউ এর কমপ্লিমেন্ট করে, ইউ মানে কি পুরো সার্বিক সেটটা, তার বাইরে আর কিছু নেই, তাহলে ফাই হয়ে যাবে। 5 নাম্বার ফাই এর কমপ্লিমেন্ট, যেহেতু ফাইতে কিছু নেই তাহলে তার কমপ্লিমেন্ট করলে পুরো ইউ সেটটা চলে আসবে। এই 5টা সূত্র হলো পূরক সেটের সূত্র। দুটি সসীম সেটের যোগফলের পদসংখ্যা নির্ণয়। আমরা যদি দুটো সসীম সেট নিই তাদের যোগফল করলে সেই যোগফলটার পদসংখ্যা কত হবে সেটা আমরা বার করা শিখব। তাহলে আমরা জানি, যদি একটা উদাহরণ দিয়ে প্রথমে বলছি, এ যদি যে কোনো একটা সেট হয়, ধরো এর পদসংখ্যা হলো 3টে বা 4টে কিছু একটা হলো, তাহলে এই পদসংখ্যাটাকে আমরা কি করে লিখি এন এ। তাহলে আমরা বলি এন এ ইকুয়াল টু 4 বা ও এ, এটা ইকুয়াল টু 4। এন এ মানে কি নাম্বার অফ এলিমেন্ট অফ এ, মানে এতে কতগুলো পদ আছে বা উপাদান আছে, তাহলে এটা বলি। তাহলে এরকম যদি দুটো সেট থাকে, সেই দুটো সেটকে যদি আমরা যোগফল করি, যোগফলটাকে যদি দুটো সেট এ আর বি ধরি তাহলে তার যোগফলটা কি হয় এ ইউনিয়ন বি। তাহলে এ আর বি যদি পদসংখ্যা জানা থাকে তাহলে এ ইউনিয়ন বি এর পদসংখ্যা কত হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে তার সূত্রটা কি, দুটি সসীম সেট এ ও বি এর ক্ষেত্রে এন অফ এ ইউনিয়ন বি, তার মানে এ ইউনিয়ন বি এর পদসংখ্যা এটা হবে এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইউনিয়ন বিতে পদসংখ্যা হবে এন এর পদসংখ্যা প্লাস এ সেটের পদসংখ্যা প্লাস বি সেটের পদসংখ্যা মাইনাস তাদের কমন যতগুলো পদ আছে সেটা বাদ যাবে। তাহলে এটা কি করে প্রমাণ করা যায়, আমি একটু প্রমাণটা তোমাদের দেখিয়ে দেব। তাহলে এ একটা সেট ধরলাম যার পদসংখ্যা হলো পি, বি একটা সেট ধরলাম যার পদসংখ্যা হলো কিউ, আর ধরলাম তাদের মধ্যে কমন পদ আছে আরখানা। তাহলে ধরি এ কমা বি ও এ ইন্টারসেকশন বি সেটের পদসংখ্যা যথাক্রমে এম এন ও আর, তিনটে আমরা ধরে নিলাম। তাহলে আমরা যদি একটু ভেন চিত্রটা আঁকি, তাহলে এটাকে বললাম এ সেট, এটাকে বললাম বি সেট। তাহলে এই জায়গাটুকু আমাদের হবে এ ইন্টারসেকশন বি, দুটোর মধ্যে কমন। তাহলে এটাকে আমরা বলবো এ ইন্টারসেকশন বি,
আর এই জায়গাটাকে বলবো বি মাইনাস এ, বি সেট থেকে এ সেটের বিয়োগফল, আর এটাকে বলবো এ মাইনাস বি। তাহলে আমরা এখানে তিনটে জিনিস ধরে নিয়েছি যে এন এ এটা সমান এম, 2 নাম্বার এন বি এটা সমান এন, আর 3 নাম্বার এন অফ এ ইন্টারসেকশন বি এটা সমান আর। তাহলে আমাদের এইটুকুর পদ সংখ্যা কত হবে, যেহেতু এখানে আর সংখ্যক আছে আর টোটালটাতে এম, তাহলে এই বাইরেটুকুতে হবে এম মাইনাস আর। অতএব এন অফ এ মাইনাস বি এটা হবে কত, এম মাইনাস আর। 2 নাম্বার এন অফ বি মাইনাস এ এটা সমান হবে এন মাইনাস আর। কারণ যেহেতু এই পুরোটাতে আছে এম সংখ্যক আর এই কমনটুকুতে আছে আরখানা, তাহলে এই কমনটুকু বাদ দিলে এইটুকুতে থাকবে এম মাইনাস আরখানা। একইভাবে এই পুরোটাতে আছে এনখানা আর এই কমনটাতে আছে আরখানা, তাহলে কমনটা বাদ দিয়ে দিলে হয়ে যাবে এন মাইনাস আরখানা। এই দুটো জিনিস আমরা পাচ্ছি। এবার দেখো তো এ ইউনিয়ন বি, এটা মানে আমরা লিখতে পারি এ আর বি এর যোগফল, তার মানে এটা প্লাস এটা এই তিনটে যোগফল। তাহলে আমরা বলতে পারি এন অফ এ ইউনিয়ন বি এটার যা পদ সংখ্যা হবে এটার প্লাস এটার এই তিনটে যোগফলের সাথে সমান। তাহলে এটা প্লাস এন অফ বি মাইনাস এ প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি এই তিনটে যোগফলের সমান। তাহলে এটার আমরা জানি এম মাইনাস আর, এটার জানি এন মাইনাস আর প্লাস আর। তাহলে এটা হলো এম প্লাস এন মাইনাস আর। তাহলে এমটা কত ছিল আমাদের, এম ইকুয়াল টু ছিল এন এ, এন ইকুয়াল টু ছিল এন বি, আর ইকুয়াল টু ছিল এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল এন অফ এ ইউনিয়ন বি সমান এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এই সূত্রটা আমরা প্রমাণটা একটু পড়ে নেব। ঠিক আছে, এটা হলো দুটি সসীম সেট এ ও বি সেটের যোগের পদ সংখ্যা নির্ণয়। এরপর যদি তিনটে সেট হয়, ধরো এ কমা বি কমা সি, তিনটে সেটের যোগফলের পদ সংখ্যা আমরা বার করব। তাহলে এটা হলো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাহলে এটা হবে এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হবে সূত্র। তাহলে এটা কি করে আসছে আমরা একটু প্রমাণ করব। তাহলে এখানে ধরে নিলাম, ধরি বি ইউনিয়ন সি এটা সমান ডি। তাহলে আমরা এটা কত পাবো, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা সমান আমরা পেয়ে যাব এ ইউনিয়ন ডি। এবার এটার আমরা আগের সূত্রটা বসিয়ে দেব, তাহলে এটা হবে এন এ প্লাস এন ডি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন ডি, এই জিনিসটা আসছে। এবার ডি এর জায়গায় আমরা বি ইউনিয়ন সিটা বসিয়ে দেব, তাহলে এটা বসিয়ে দিলে হবে বি ইউনিয়ন সি, তাহলে এটার আবার সূত্র পড়ে যাবে। আর এটা কত হবে, এ ইন্টারসেকশন ডি মানে কত, বি ইউনিয়ন সি, এটা বসিয়ে দিলাম। এবার এটা যা আছে রেখে দাও, আর এটার সূত্র আমরা জানি, এটা এন বি এন সি মাইনাস এন অফ বি ইউনিয়ন সি, বি ইন্টারসেকশন সি এটা হলো। আর এটাকে যদি আমরা ভাঙি তাহলে এটা হবে এন অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তাহলে এটা আবার একটা সূত্র পড়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি। আর এটা সূত্র, এটাকে যদি এ ভাবি এটাকে বি ভাবি,
তাহলে এটা হয়ে যাবে, একটা ব্র্যাকেট দিলাম, n অফ a ইন্টারসেকশন b প্লাস n অফ a ইন্টারসেকশন c মাইনাস n অফ a ইন্টারসেকশন b ইন্টারসেকশন a ইন্টারসেকশন c। তাহলে যেহেতু এখানে দুটো এ আছে কোনো অসুবিধা নেই, আমরা একটা রাখবো, তাহলে এটা হয়ে যাবে a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c। তাহলে এই পুরোটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন সি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে তিনটের ক্ষেত্রে হলো এই সূত্রটা। তাহলে মোটামুটি আমাদের থিওরিটা পড়ানো হয়ে গেল। পরের দিন থেকে আমরা কিছু প্রবলেম সলভ করব।